দিনের কথা। এক গ্রামের নাম ছিল শান্তিপুর। সেখানে সব পাখি সুখে শান্তিতে বসবাস করত। এই শান্তিপুর গ্রামে বাস করত টোনা আর টুনি নামে দুই গরিব পাখি। কি হয়েছে টোনা, তুমি মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করে বসে আছি কি আর সাধে? এই অভাবের সংসারে হাতে টাকা নেই, ঘরে খাবার নেই, অন্য পাখিদের কাছ থেকে ধার করে আমাদের দিন যাচ্ছে। এমন চলতে থাকলে তো আর কিছুদিন পর থেকে আমরা খেতেও পাবো না। টোনা, তুমি তো কোনো কাজ করো না, তাহলে আমরা টাকা পাবো কোথা থেকে? কাল কালু দাদাদের বাড়িতে গিয়েছিলাম, শুনলাম কালু দাদা এবার তরমুজ চাষ করবে। আমাদেরও তো ছোট একটা জমি আছে, তুমি সেখানে তরমুজ চাষ করতে পারো। তুমি বুদ্ধিটা খারাপ দাওনি টুনি। শুনেছি বাজারে তরমুজের নাকি খুব দাম। তরমুজ চাষ করতে পারলে অনেক বেশি লাভ করা যাবে। টোনা, তাহলে তুমি তরমুজ চাষ করো। তরমুজ চাষ করার জন্য তরমুজের বীজ লাগবে, কিন্তু তরমুজের বীজ কেনার টাকা তো আমাদের কাছে নেই। টোনা, আমি বলি কি, তুমি মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা ধার নাও। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছি। টোনা, তুমি হঠাৎ আমার কাছে কেন? মোড়ল মশাই, আমি ভেবেছি এবার আমার ছোট্ট জমিতে তরমুজ চাষ করব, কিন্তু আমার কাছে তরমুজের বীজ কেনার টাকা নেই। তাই আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন তাহলে ভালো হতো। ঠিক আছে, আমি তোকে কিছু টাকা ধার দিচ্ছি। এই নে তোর টাকা, তরমুজ বিক্রি করে আমার টাকা ফিরিয়ে দিস। ঠিক আছে মোড়ল মশাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন। তরমুজ বিক্রি করে আমি আপনার টাকা ফিরিয়ে দেব। এখন তাহলে আমি আসি। টোনা ঈগল পাখিকে বিদায় জানিয়ে বাজারের দিকে রওনা দিল। বাজার থেকে ভালো দেখে তরমুজের বীজ কিনে নিয়ে টোনা নিজের বাড়িতে গেল। টুনি, একটা খুশির খবর আছে। মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে আমি তরমুজের বীজ কিনে নিয়ে এসেছি। কাল থেকেই জমিতে বীজ রোপণ করব। বাহ টোনা, এ তো খুবই খুশির খবর। টনা, শুনলাম তুইও নাকি আমার মতো তরমুজ চাষ করবি? হ্যাঁ কালু দাদা, তুমি ঠিক শুনেছো, আমি এবার তরমুজ চাষ করছি। শুনলাম তরমুজ চাষ এখন খুবই লাভজনক, তাই তো তরমুজ চাষ করার সিদ্ধান্ত নিলাম। টনা, তুমি যতই চেষ্টা করো তোমার থেকে আমার তরমুজ বেশি ভালো আর মিষ্টি হবে। ঠিকই শুনেছিস, তরমুজ চাষ এখন খুব লাভজনক, কারণ বাজারে এখন তরমুজের দাম অনেক বেশি। এরপর টোনা আর কালু নিজের নিজের জমিতে তরমুজের বীজ রোপণ করা শুরু করলো। কিছুক্ষণ পর বীজ রোপণ করা শেষ হলে, টনা, আমার বীজ রোপণ করা হয়ে গেছে। তোরও যদি বীজ রোপণ করা শেষ হয় তাহলে চল একসাথে বাড়ির দিকে যাই। হ্যাঁ কালু দাদা, আমারও বীজ রোপণ করা শেষ। এরপর কালু আর টোনা একসাথে নিজ বাড়ির দিকে রওনা দিল। টুনি, কালু দাদা আমার জমির পাশেই তরমুজ চাষ করছে। ভালোই হয়েছে, কালু দাদা অনেক বছর ধরে তরমুজ চাষ করে আসছে। কালু দাদাকে দেখে আমিও ভালোভাবে তরমুজ চাষ করা শিখে যাব। এ তো খুবই ভালো কথা। জানো কাকলি, এবার টোনাও তরমুজ চাষ করা শুরু করেছে। হাই হাই, এ তুমি কি বলো? টোনাও তরমুজ চাষ করা শুরু করেছে? এতে তো আমাদেরই ক্ষতি। আমাদের ক্ষতি কিভাবে? ভালো করে ভেবে দেখো, এই গত কিছু বছর ধরে তরমুজ চাষ করে আমরা কত লাভ করেছি। সব পাখি আমাদের সম্মান করত, কারণ এই গ্রামে একমাত্র আমরাই রয়েছি যারা কিনা তরমুজ চাষ করতে পারে। আর এখন যদি টোনাও তরমুজ চাষ শুরু করে তাহলে আমাদের সম্মান কমে যাবে। কিন্তু আমরা তো টোনাকে তরমুজ চাষ করা থেকে আটকাতে পারবো না। তা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু তুমি টোনাকে কোনো সাহায্য করবে না। তাহলে দেখবে টোনা তরমুজ চাষ তেমন একটা ভালো করতে পারবে না, আর ফসল ভালো না হলে পরের বার থেকে টোনা আর তরমুজ চাষ করবে না। ঠিক আছে, আমি টোনাকে কোনো সাহায্য করব না। এরপর কালু আর টোনা নিজেদের তরমুজের যত্ন নিতে থাকে। ধীরে ধীরে তাদের তরমুজ বড় হতে থাকে, আর অবশেষে তরমুজ পাকার সময় চলে আসে।
বুঝেছ বউ, আমরা যা বুদ্ধি করেছিলাম তা তো কাজে লাগেনি। টোনার তরমুজ চাষ তো ভালোই হয়েছে। এ তো খুবই খারাপ ব্যাপার। টোনা যদি এবার তরমুজ চাষ করে লাভ করে তাহলে বারবার তরমুজ চাষ করবে। তুমি কি জানো টোনার তরমুজ খেতে কেমন? হ্যাঁ, আমি টোনার তরমুজ চুরি করে খেয়েছিলাম। খুব ভালো খেতে। মনে হচ্ছে আমাদের থেকেও টোনা ভালো তরমুজ চাষ করেছে। হায় হায়, এ তুমি কি বলো? এমন চলতে থাকলে টোনা তো বারবার তরমুজ চাষ করবে। তাহলে আমরা এখন কি করব? দাঁড়াও, ভাবতে দাও, কোনো একটা বুদ্ধি বের করছি। বুদ্ধি পেয়েছি। আমরা রাত্রে টোনার জমি থেকে টোনার সব তরমুজ চুরি করে তরমুজ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেব। আমরা কখন টোনা টুনির তরমুজ চুরি করব? আজ রাতে আমি আর তুমি দুজন গিয়ে টোনা আর টুনির সব তরমুজ চুরি করে তরমুজ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেব। রাত হওয়ার পর কালু আর কাকলি টোনার জমির সব তরমুজ চুরি করে নিয়ে যায় তরমুজ ব্যবসায়ীর কাছে। আমি আমার জমির সব তরমুজ নিয়ে এসেছি। কালু, তুমি তোমার জমির তরমুজ নিয়ে এসেছো? আমি সব তরমুজ কিনে রাখছি। এভাবেই কালু আর কাকলি রাতে চুরি করে টোনার তরমুজ মিথ্যা বলে কবুতরের কাছে বিক্রি করে দেয়। হায় হায়, এ কি হলো আমাদের? টাকা ধার করে তরমুজ চাষ করেছিলাম, এ আমাদের তরমুজ চুরি করলো। আমাদের কান্নাকাটি করলে হবে না, এখন আমাদের চোরকে ধরতে হবে। চলো আমরা মোড়ল মশাইয়ের কাছে যাই। এরপর মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে টোনা আর টুনি সব কথা খুলে বলে। ঠিক আছে টোনা, তোমরা চিন্তা করো না। আমি গ্রামের সব ব্যবসায়ীদের এখানে ডাকছি। কেউ যদি তরমুজ কিনে থাকে তাহলে চোর অবশ্যই ধরা পড়বে। এরপর মোড়ল মশাই গ্রামের সব ব্যবসায়ীদের তার বাড়িতে ডেকে নিয়ে আসে। সব ব্যবসায়ীর কাছে জিজ্ঞাসা করা হয়, কিন্তু সব ব্যবসায়ী বলে তারা তরমুজ কেনেনি। মোড়ল মশাই, আমি কাল রাতে কালু আর কাকলির কাছ থেকে তরমুজ কিনেছিলাম। কিন্তু কালু আর কাকলি তারা তো নিজেদের জমির তরমুজ এখনো বিক্রি করেনি। তাদের তরমুজ তাদের জমিতেই রয়েছে। এরপর সবাই বুঝতে পারে চোর কালু আর কাকলি। মোড়ল মশাই কালু আর কাকলিকে বেঁধে নিয়ে আসে। কালু আর কাকলি কোনো উপায় না পেয়ে সবকিছু স্বীকার করে। আমাদের ক্ষমা করে দিন, আমরা খুব বড় ভুল করে ফেলেছি। এমন কাজ আর কখনো করব না। হ্যাঁ, এমন কাজ আর কখনো করব না। এইবারের মতো আমাদের ক্ষমা করে দিন। তোমরা কোনো ভুল করনি যে তোমাদের ক্ষমা করে দেব। তোমরা জঘন্য অপরাধ করেছো, তাই তোমাদের শাস্তি পেতে হবে। কালু আর কাকলি, তোমরা প্রথমে টোনা আর টুনির জমির তরমুজ বিক্রি করে যে টাকা পেয়েছো তা টোনা আর টুনিকে ফিরিয়ে দেবে। কালু আর কাকলি, তোমরা যেহেতু টোনা আর টুনির কাছে ক্ষমা চেয়েছো, তাই তোমাদের শাস্তি একটু কম করে দিচ্ছি, কিন্তু শাস্তি তোমাদের পেতেই হবে। তোমাদের শাস্তি হচ্ছে তোমরা কান ধরে 1000 বার উঠবস করবে। মধুপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল, যেখানে সব পাখি সুখে শান্তিতে বসবাস করত। সব পাখি ছিল একে অপরের বন্ধু। বিপদে আপদে তারা একে অপরকে সাহায্য করত। টোনা টুনি, ভালো হয়েছে তোমরা বাড়িতেই আছো। মোড়ল মশাই তোমাদের এক্ষুনি ডেকেছেন। মোড়ল মশাই আমাদের কি জন্য ডেকেছে সে তোমরা মোড়ল মশাইয়ের কাছে গিয়েই জানতে পারবে। এখন চলো, খুব জরুরি। ঠিক আছে, তাহলে চলো। এরপর টোনা টুনি আর ঝর্ণা মোড়ল মশাইয়ের কাছে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় সব পাখিরা সেখানেই রয়েছে। কি হয়েছে মোড়ল মশাই, হঠাৎ আমাদের ডাকলেন? খুব জরুরি দরকার নাকি? খুবই জরুরি দরকার, তাই তোমাদের হঠাৎ করে এখানে ডেকেছি। কাল রাতে ঝর্ণার বাড়ি থেকে গয়না চুরি হয়েছে, তাই ঝর্ণাকে দিয়ে তোমাদের ডেকে এনেছি।
চুরি? কে করলো চুরি মোড়ল মশাই? চোর এখনো ধরা পড়েনি। আমাদের গ্রামে তো কোনো চোর নেই, তাহলে চুরিটা কে করলো? পাশের গ্রাম থেকে কোনো চোর চুরি করেনি তো? হতে পারে মোড়ল মশাই, চোরকে আমরা জানি না তো। এমনও তো হতে পারে ঘরের শত্রু বিভীষণ। সেটা হতেই পারে, তবে আমি তোমাদের ডেকেছি সাবধান করে দিতে। আজ ঝর্ণার ঘরে চুরি হয়েছে, কাল অন্য কারোর ঘরে চুরি হতে পারে, তাই তোমাদের সবাইকে সাবধান থাকতে হবে। তোমরা নিজেদের চোখ কান খোলা রাখো আর চোর ধরার চেষ্টা করো। হ্যাঁ, আমাদের সাবধানে থাকতে হবে। হ্যাঁ মোড়ল মশাই, আমরা খুবই সতর্ক থাকব। যদি চোরকে একবার ধরতে পারি, তাহলে চোরকে এমন মার দেব, বেটার কখনো চুরি করার কথা ভাববে না। তাহলে ওই কথাই রইলো, তোমরা সবাই নিজেদের চোখ নাক মুখ সবই খোলা রাখবে, আর কাউকে সন্দেহ হলে আমাকে জানাবে। তাহলে তোমরা সবাই সতর্ক থেকো, আর তোমরা এখন নিজেদের বাড়িতে ফিরে যাও। এরপর সব পাখি বাড়ি ফিরে যায়। কি টোনা, এত মন দিয়ে কি ভাবছো? ভাবছি যে ঝর্ণাদের বাসা থেকে গহনা কে চুরি করলো। আমাদের গ্রামে তো কোনো চোর নেই, তাহলে কে চুরি করতে পারে? সেটাই তো ভাববার বিষয়। আমার তো ওই কালু দাদাকে সন্দেহ হয়। আমাদের গ্রামে একমাত্র ওই দুষ্টু পাখি যে এমন কাজ করতে পারে। মানছি কালু দাদা একটু দুষ্টু, কালু দাদা এমন কাজ করতেই পারে, কিন্তু প্রমাণ ছাড়া কারোর বিরুদ্ধে এমন দোষ দেওয়া উচিত নয়। হ্যাঁ টুনি, তুমি হয়তো ঠিকই বলেছ। কি হয়েছে মোড়ল মশাই, আজকে আমাদের আবারও ডেকে পাঠালেন? ডেকেছি কি আর সাধে, কাল রাতে ঝন্টুর বাড়িতে চুরি হয়েছে। হ্যাঁ, কাল রাতে আমার বাড়িতে চুরি হয়েছে। চোর আমার সবকিছু নিয়ে গেছে। কি, আবারও চুরি হয়েছে? প্রথমে ঝর্ণার বাড়ি, এবার নাকি ঝন্টুর বাড়িতে চুরি হয়েছে। তাহলে আর বলছি কি টোনা, যত দ্রুত সম্ভব আমাদের চোরকে ধরতে হবে। তোমরা সবাই আরো বেশি সতর্ক থেকো আর চোর ধরার চেষ্টা করো। এরপর সবাই ঈগল পাখিকে বিদায় জানিয়ে যার যার বাড়িতে ফিরে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। চোর ধরা পড়ে না, বরং চোর আরো বেশি চুরি করতে থাকে। সব পাখি ভয়ে থাকতো যেন তাদের বাড়িতে চুরি না হয়। ছি 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 ছি, এবার কিনা আমার বাড়িতেই চুরি হলো। কে এই ধূর্ত চোর, যাকে আমরা কেউই ধরতে পারছি না? কি মোড়ল মশাই, এবার আপনার বাড়িতে চুরি হয়েছে? এ তো খুবই ভয়ঙ্কর কথা। হ্যাঁ, এটা আসলেই খুবই ভয়ঙ্কর কথা। যদি মোড়ল মশাইয়ের বাড়িতেই চুরি হয়, তাহলে আমাদের বাড়িতে তো চোর নিমিষেই চুরি করতে পারে। চোরের এত বড় সাহস, আমার বাড়িতে চুরি করেছে। একবার শুধু ধরতে পারি, তারপর এমন শাস্তি দেব আর কখনো চুরি করার কথা ভাববে না। ঠিক বলেছেন রাজা মশাই। আচ্ছা, তোমরা এখন যার যার বাড়িতে যাও। আমরা একটু চিন্তা করি, আমাকে একটু চিন্তা করতে দাও কিভাবে চোর ধরা যায়। টুনি, আমাদের সাবধানে থাকতে হবে। আজকাল সবার বাড়িতেই চুরি হচ্ছে, আমাদের বাড়িতেও হতে পারে। তার জন্য আমাদের সাবধানে থাকতে হবে। ঠিক বলেছ, কিন্তু আমরা ঘুমিয়ে পড়লে চুরি হয়ে যেতে পারে। তাহলে আমরা এখন কি করতে পারি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি চোর ধরার জন্য ফাঁদ পেতে রাখি। বাহ টুনি, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি। আমরা যদি ফাঁদ পেতে রাখি আর চোর চুরি করতে আসে, তাহলে চোর নিজেই ধরা পড়ে যাবে। এরপর টোনা আর টুনি জাল দিয়ে একটি ফাঁদ তৈরি করে নিজেদের বাড়ির দরজার সামনে লাগিয়ে দেয়, যাতে চোর চুরি করতে আসলে টোনা আর টুনির জাল দিয়ে তৈরি করা ফাঁদে ধরা পড়ে। ফাঁদ তৈরি করা শেষ, এবার চলো টুনি, আমরা ঘুমিয়ে যাই। এরপর টোনা আর টুনি ঘুমিয়ে পড়ে। অন্যদিকে কালু আর কাকলি কাকের বাড়িতে। কি গো, তুমি প্রতি রাতে কোথায় যাও? গ্রামের ভেতরে এমনিতেই চোরের উপদ্রব বেড়ে গেছে, তার উপর তুমি প্রতি রাতে বাড়ি থাকো না। ঘরে যদি চুরি হয়ে যায়? চোর আমাদের বাড়িতে চুরি করতে আসবে না কাকলি।
কেন চোর আমাদের বাড়িতে চুরি করতে আসবে না কেন গো? চোর আমাদের বাড়িতে চুরি করতে আসবে কিভাবে? আমি তো সবার বাড়িতে চুরি করতে যাই, আর নিজের বাড়িতে কেউ কি চুরি করে? আরে আমাদের বাড়িতে চোর চুরি করতে আসবে না তো। সে অনেক রাত হলো, এবার বাইরে যাব। আজ কার বাড়ি চুরি করা যায়? হ্যাঁ, পেয়েছি। আজ টোনা আর টুনির বাড়িতে চুরি করব। হ্যাঁ। এরপর কালু টোনা আর টুনির বাড়িতে চুরি করতে যায়। যখনই টোনা আর টুনির বাড়িতে চুরি করার জন্য কালু দরজা খুলেছে, তখনই টোনা আর টুনির তৈরি করা ফাঁদে পড়ে যায় কালু। সঙ্গে সঙ্গে কালু জালে জড়িয়ে পড়ে। এই সব কিছুর শব্দ শুনে টোনা আর টুনি জেগে ওঠে আর কালুকে ধরে ফেলে। মোড়ল মশাই, এই যে চোর ধরা পড়েছে। চোর আর কেউ না, চোর আমাদের কালু কাক। কালু, তুই আমাদের বন্ধু, আগে আমাদের এটা বল, তুই চুরি করেছিস কেন? আমার বউ কাকলির গয়না পরার খুব শখ, তাই কাকলি কিছুদিন পর পরই আমার কাছ থেকে নতুন গয়না চায়। কিন্তু আমার কাছে তখন টাকা ছিল না। কাকলি আমাকে বলেছিল গহনা না নিয়ে আসলে আমাকে ঘরে থাকতে দেবে না। তাই আমি কোনো উপায় না পেয়ে প্রথমে ঝর্ণার বাড়ি থেকে গয়না চুরি করেছিলাম। এর পরের দিন যখন সবাই চোর ধরার জন্য আলোচনা করছিল, তখন ঝন্টু বলেছিল চোরকে ধরতে পারলে এমন মারা মারবে যে চোর চুরি করা ভুলে যাবে। এই কথার জন্য আমি ওই ঝন্টুর ওপর রেগে যাই। রেগে গিয়ে ঝন্টুর বাড়িতেও চুরি করি। এরপর আমার চুরি করার অভ্যাস হয়ে যায় আর আমি নিয়মিত চুরি করতে থাকি। আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিন, আমি সবার জিনিস ফিরিয়ে দেব। আপনারা কালুকে ক্ষমা করে দিন, এই সব কিছু আমার জন্য হয়েছে। আমি যদি কালুকে গহনা কেনার জন্য এত জোর না করতাম, তাহলে কালু কখনো এমন কাজ করতো না। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন, আমি আর এমন খারাপ কাজ কখনো করব না। ঠিক আছে, ঠিক আছে, তোমরা সবাই যেহেতু বলছো, তাই আমি কালুর শাস্তি একটু কম করে দিচ্ছি। কালু, তোর শাস্তি হচ্ছে তুই কাল পুরো দিন 2 ডানা উঁচু করে এই প্রখর রোদের ভেতর দাঁড়িয়ে থাকবি। এরপর কাকলিও নিজের ভুল বুঝতে পারে আর কালুও বাকিদের কাছে ক্ষমা চায়। তাহলে দেখলে তো বন্ধুরা, চুরি করা একদমই ভালো কাজ না। তাই তোমরা যদি চুরি করো, তাহলে তোমাদেরও এমন ভাবে শাস্তি পেতে হবে। তোমরা কখনো চুরির মতো খারাপ কাজ আর করো না।